إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومات والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ধারাবাহিক বিষয়ে আলোচনা করছিলাম। গত জুম্মায় আলোচনা করেছি পরকালীন জগতের উপরে বিশ্বাস, মুত্তাকির বৈশিষ্ট্য, তাই না? এটি ছিল 18 নম্বর বৈশিষ্ট্য। আজকে 19 নম্বর পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওই 19 নম্বর পয়েন্টে আলোচনা করার পূর্বে কোরআনে কারীমের সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটি উল্লেখ রয়েছে মুত্তাকিদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যটা আলোচনা করার পূর্বে কয়েকটি আয়াত পূর্বে থেকে আমি তেলাওয়াত করেছি, কারণ কোরআনে কারীম বুঝতে হলে সরাসরি আয়াত দিয়ে বোঝা যাবে না। আপনাকে সামনের দিকে হয়ে যেতে হবে অথবা পিছনে, আগে পিছিয়ে দেখে শুনে তারপরে বুঝতে হবে যে আসলে এই আয়াতের মধ্যে কি বলছে। এছাড়াও তাফসীর পড়তে হবে, বুঝতে হবে, হাদিস দেখতে হবে এই বিষয়ে, তারপরে একটা বিষয়কে একটা হুকুম সেখানে নিয়ে আসা যাবে। এই জন্য আগে থেকেই এই বিষয়টাকে একটু জানতে হবে যে পূর্বের আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনি ওয়াল কানাতিরিল মুকান্তারা। এখানে আল্লাহ তাআলা মানুষের জীবনকে সুশোভিত করে দেওয়া হয়েছে দুনিয়ার পার্থিব কিছু বিষয় দিয়ে। তার মধ্যে রয়েছে মানুষের শাহওয়াত। এই শাহওয়াতটা অনেক আকর্ষণীয় মানুষের কাছে। এরপরে নারী, এটা খুবই আকর্ষণীয়। সন্তান সন্ততি, এগুলো আকর্ষণীয়। এরপরে রয়েছে আল কানাতিরুল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য, এগুলো মানুষের কাছে খুবই বেশি আকর্ষণীয়। এরপরে ওয়াল খাইল মুসাওয়ামাহ, ব্যবহৃত ঘোড়া, এটা অত্যন্ত শখের, এটাও আকর্ষণীয়। ওয়াল আনআম ওয়াল হারফ, চতুষ্পদ জন্তু, এটা মানুষের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এবং ক্ষেত খামার,
এগুলো প্রত্যেকটাই মানুষের কাছে খুবই আকর্ষণীয়। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া, এগুলো আকর্ষণীয়, এগুলো দুনিয়ার সম্পদ। দুনিয়াতে বসবাস করতে গেলে এগুলো প্রয়োজন হয় মানুষের, তাই না? দুনিয়াতে এগুলোকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে আল্লাহ তাআলার নিকটে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এরপরে দেখেন, এটার জবাবেই পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এগুলাতে দুনিয়াতে যে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এখন আকর্ষণীয় করে দিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, ইতিপূর্বে যেগুলো বললাম আল্লাহ তাআলা বলছেন ইতিপূর্বে যেগুলো আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এর চাইতে কি বেশি আকর্ষণীয় জিনিসের খবর কি তোমাদেরকে আমি দিব না? তা হচ্ছে কাদের জন্য? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। অর্থাৎ এই যে আকর্ষণীয় দুনিয়ার যে আকর্ষণীয় বস্তুগুলো, এগুলো মুত্তাকি বলেন আর কাফের বলেন, মুশরিক বলেন, মুনাফিক বলেন, সবার জন্যই এগুলো আমভাবে আকর্ষণীয়। তবে মুত্তাকিদের জন্য একটা আকর্ষণীয় গুরুত্বপূর্ণ উত্তম একটা সংবাদ হচ্ছে কি, সেটি হচ্ছে তা হচ্ছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তা হচ্ছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেটি হচ্ছে মুত্তাকিদের জন্য, সেটি হচ্ছে কি জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতে থাকবে নদী সমূহ, শ্রবণ নদী থাকবে। খালিদিনা ফিহা, সেখানে এই মুত্তাকি বান্দারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। আরো কি থাকবে সেখানে? ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণীগণ থাকবে, স্ত্রীরা থাকবে সেই জান্নাতে সহপাঠী হিসেবে। আরো কি থাকবে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আরো থাকবে বান্দার উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সম্পর্কে খুব বেশি খবর জানেন। তাহলে দেখেন, দুনিয়ার যে পার্থিব জগতের যে বস্তু, সেই বস্তুর থেকে আরো গুরুত্বপূর্ণ একটা বস্তুর সংবাদ মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সেটা হচ্ছে জান্নাত। এখন সেই বৈশিষ্ট্য, সেই মুত্তাকি বান্দার বৈশিষ্ট্যগুলো কি পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এখানে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করে দেওয়া হয়েছে। তা হচ্ছে যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা তোমার প্রতি ঈমান এনেছি। এখানে দেখেন এই বৈশিষ্ট্য এখানে রয়েছে ঈমান। তো ঈমানের বিষয়টা পূর্বে আলোচনা চলে গেছে, তাই না? এই জন্য এই বিষয়টা আমি এখানে আলোচনা করছি না। এক নম্বর, এখানে এই আয়াতের মধ্যে এক নম্বর হচ্ছে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ঈমান। ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে তওবা। তওবার বিষয়টা আলোচনা চলে গেছে, এই জন্য এটাই এখানে আমি আলোচনা করছি না। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। অর্থাৎ এটা পরকালীন জগতের বিষয়টা, সেই বিষয়টাও আলোচনা চলে গেছে, এই বিষয়টা আমি আর আলোচনা করছি না। তাহলে এই আয়াতের মধ্যে এখানে 3টা পয়েন্ট বলা হলো, এই 3টা পয়েন্টই আগে আলোচনা চলে গেছে, এই জন্য আমি এটা বলছি না। এর পরের আয়াতে বলছে আরো কি, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আরো কি, সবরকারী। মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সবরকারী, সে হচ্ছে সবরকারী। এরপরে ওয়াস-সাদিকিন, মুত্তাকি বান্দা হবে সত্যবাদী। এগুলোর আলোচনা আমি করি নাই, তবে পর্যায়ক্রমে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াল-কানিতিন, এবং আনুগত্যশীল, মুত্তাকি বান্দা হবে আনুগত্যশীল। এরপরে ওয়াল-মুনফিকিন, এবং দানশীল। দানের বিষয়টা আলোচনা চলে গেছে, এই জন্য এই পয়েন্টটা এখানে আলোচনা করবো না। ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার, এখানে খাসভাবে ইস্তিগফারের বিষয়টা আলোচনা চলে গেছে, তবে খাসভাবে বলা হয়েছে শেষ রাত্রে। তো এই বিষয়টা আমি পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন যে পয়েন্টটা আলোচনা করব তা হচ্ছে আস-সাবিরিন, অর্থাৎ মুত্তাকি বান্দা হবে ধৈর্যশীল। এই ধৈর্যের বিষয়টা ইতিপূর্বে আমি ইঙ্গিতে কিছুটা আলোচনা করেছি, তবে আজকে সামান্য একটু বিস্তারিত আলোচনা করব।
সবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুমিন জিন্দেগিতে। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তির সবর নেই সে ব্যক্তির ঈমান নেই। আর এই সবরটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা যদিও মনে করি বিপদের সময়ে ধৈর্য ধারণ করা অনেক কঠিন, তাই না? বিপদের সময়ে ধৈর্য ধারণ করা অনেক কঠিন। এই বিপদটাকে আমরা অনেক সময় বালা মুসিবত মনে করি, কিন্তু এই মুসিবতে ধৈর্য ধারণ করা এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আর বিপদ বালা মুসিবত এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কিভাবে নিয়ামত বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এই সবরটাকে কোরআন এবং সুন্নাহয় তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে সবর হবে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে। সবরের দুই নম্বর প্রকার হচ্ছে আল্লাহ তাআলার যা নিষেধ করেছেন সেই নিষেধকৃত বস্তু থেকে ফিরে থাকার উপরে সবর। তিন নম্বর সবর হচ্ছে বিপদ বালা মুসিবতের সবর। আমরা তো শুধুমাত্র জানি বিপদের সবর, তাই না? কিন্তু আল্লাহ তাআলার আদেশ পালন করার ক্ষেত্রে সবরের প্রয়োজন। কিভাবে? যেমন ধরুন আপনি ইবাদত বন্দেগী করছেন নিয়মিত, ইবাদত করতে গিয়ে দেখা যায় এক পর্যায়ে বিরক্ত এসে যায় না? এত ইবাদত বন্দেগী করছি কোনো ফলাফল তো আসতেছে না, এই যে একটা বিরক্তি ভাব আসতে পারে, এই বিরক্তি ভাব আসা যাবে না। তার মানে এখানে আপনার সবর নেই। ইবাদত বন্দেগীগুলো কি আপনাকে কন্টিনিউ করতে হবে, এটা স্থায়ী আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। শীতের দিনে ফজরের নামাজে ওঠা অনেক কষ্টকর না? অনেক কষ্টকর। এখানে সবরের প্রয়োজন হবে। সুন্নাত নামাজ পড়া, আপনি মনে করতে পারেন যে আল্লাহ তাআলা তো হিসাব নেবেন ফরজের ব্যাপারে, সুন্নাতে এত আদায় করার কি দরকার? এই যে এখানে সবরের প্রয়োজন। অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে আদেশ পালন করার ক্ষেত্রে সবরের প্রয়োজন হবে। আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানে আল্লাহ তাআলা আদেশ করছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে ডাকো, বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমতের সাথে উত্তম নসিহতের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তর্ক করো উত্তম পন্থায় মানুষের সাথে। আপনি আল্লাহ তাআলার এই যে আদেশের উপরে সবর, আপনি মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকছেন, এই ডাকতে গিয়ে আপনার উপরে কিন্তু বিপদ আসতে পারে না? আপনি যখন হকের সত্যের দাওয়াত যখন মানুষের কাছে আপনি পৌঁছাবেন, অনেক সময় বিপদ কিন্তু আপনার উপরে আসবে, কটু কথা বলবে মানুষ। আপনি আপনার পরিবারকে যখন ইসলামের দাওয়াত দিবেন, ছেলেরা নামাজ কালাম পড়ে না, পরিবারের লোকেরা ইসলাম মেনে চলে না, আপনি চাচ্ছেন পরিবারটা ইসলামিক হয়ে যাক, আপনি দাওয়াত দিচ্ছেন কিন্তু পরিবার মেনে নিচ্ছে না, এই ক্ষেত্রে কি আপনার সবরের প্রয়োজন আছে না? এটা তো আল্লাহ তাআলার হুকুম। কারণ আপনাকে আদেশ করতে হবে পরিবারদেরকে, তাই না? আদেশ করতে যাচ্ছেন, তারা বিরক্ত হচ্ছে, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে। এই জন্য বলছে উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ, হিকমতের সাথে তুমি মানুষদেরকে ডাকো। মানুষকে ডাকতে গেলে সত্যের সংবাদ যদি আপনি মানুষের কাছে পৌঁছাতে যান, অনেক সময় মানুষ বেজার হয়ে যাবে, আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, এমনকি আপনাকে পিটনি হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি হকের দাওয়াত সত্যের দাওয়াত আমি দিব না, তার মানে কি আপনার সবরের এখানে কি নাই, ঘাটতি রয়েছে, আপনার সবর নেই। অনেক সময় হয় না, আপনি যখন সত্যের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন, বিপদ আসে না? আসে। অনেক সময় মার খেতে হয়, মানুষ আপনার উপরে জুলুম করবে, আপনাকে সমাজ থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করবে। আপনি এখনই সত্য কথা বলেন। এমনও বাংলাদেশে এমনও পরিস্থিতি আছে, আমি যদি এই খুতবাতে আমি যদি বলি আপনারা ক্ষিপ্ত হবেন, অথচ সেটা ইসলাম বিরোধী কাজ, এটা সমাজে প্রচলিত রয়েছে। এটি হচ্ছে হকের দাওয়াত, এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আপনি দাওয়াত দেন আর মানুষের কটু কথা শুনে যদি আপনি ওই হকের দাওয়াত থেকে যদি আপনি বিরত থাকেন, এখানে আপনি সবরের পরিচয় আপনি দিলেন না। তবে এই দাওয়াত দেওয়ার আবার হিকমত আছে, হিকমতের সাথে আপনাকে দাওয়াত দিতে হবে। হিকমতটা কি? আমরা তো কথায় কথায় বলি হেকমা,
আসলে হিকমতটা কি? হিকমত হচ্ছে আপনার জ্ঞান এবং আপনার বিবেক। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে একটা বিবেক শক্তি দেওয়া আছে কিন্তু, আচ্ছা না? আপনি জীবনে পড়াশোনা করেন নাই, আপনি কোনো বই পুস্তকও পড়তে পারেন না, কিন্তু আপনার তো একটা আকল আছে, বোধ শক্তি আপনার আছে, নাই? এটা প্রত্যেকটা মানুষেরই আছে। ওই যে নিজস্ব একটা বোধ শক্তি যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, ওই বোধ শক্তি আর আপনি পড়াশোনা করে একটা জ্ঞান অর্জন করলেন, এই দুইটার সমন্বয় এটা হবে হিকমা। যেমন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আমার এলেম আছে, জ্ঞান আছে, আমি পড়াশোনা করেছি অনেক, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিলাম না। যেমন আমি বাজারে গিয়েছি, যে চিৎকার দিয়ে বলছি, চিল্লা দিয়ে সেখানে আমি চেঁচামেচি করছি, আমি সেখানে যে দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি বাজারে। এখন মানুষগুলো তো সবাই কাজে ব্যস্ত, এখন তারা আমার কথা শুনবে না তারা বাজার করবে? কোনটা করবে? তারা বাজার করবে, সেখানে বাজার করার জন্য গিয়েছে, আমার কথা শোনার জন্য তো সেখানে যায়নি, তাই না? এখন যদি আমি সেখানে ক্ষিপ্ত হয়ে যাই, মানুষের উপরে গালমন্দ শুরু করে দিই, তাহলে এটা কি হলো? এটা হিকমতের খিলাফ হলো। সেখানে এতটুকু আমি বলতে পারি যে ভাইয়েরা, অমুক সময়ে অমুক মসজিদে বা অমুক জায়গায় ইসলামিক একটা প্রোগ্রাম আছে, একটা দাওয়াত আছে, আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা সেখানে আসেন, এসে বসেন। এতটুকু কথা আমি বলতে পারি হিকমতের সাথে, তাই না? কিন্তু সেখানে তো আমি গালমন্দ করতে পারি না, পারি? এটাকে বলা হয় হিকমা, অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলা, স্থান বুঝে কথা বলা, এটাকে বলা হয় হিকমা। এই জন্য বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে ডাকো হিকমতের সাথে, উত্তম নসিহতের মাধ্যমে। দাওয়াত দিতে গিয়ে আজকে অনলাইন জগতে, বিশেষ করে আপনারা সবাই দেখছেন আর কি, অনলাইন জগৎটা কি পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে একজন আরেকজনের বিরুদ্ধে কিভাবে ফতোয়া দিচ্ছে, গালমন্দ করছে, তাই না? এটা কি আসলে হিকমা? হিকমতের খিলাফ। আজকে এক একজন ভাইরাল হওয়ার জন্য কত কথাই সেখানে বলছে দাওয়াতের নামে। এই দাওয়াতটাকে এমনভাবে তারা গ্রহণ করে নিয়েছে যে এটা দুনিয়া ইনকামের একটা সোর্স হিসাবে তারা নিয়েছে, বিজনেস হিসাবে তারা নিয়েছে। গালি দিলে হয়েছে, আপনি ভাইরাল, মানুষের কাছে পরিচিত, আপনি সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ তাআলার দরবারে কি জবাবদিহি করবে আল্লাহ পাকই ভালো জানেন। আমি আমার গবেষণায় এটা খুঁজে পাই না। সুতরাং এখানে হিকমত লাগবে দাওয়াত দিতে গিয়ে। আপনি যখন তর্ক করবেন, সে তর্কটা হবে উত্তম তর্ক, নসিহতটা হতে হবে উত্তম ভাবে, বিতর্ক সৃষ্টি করে নয়, প্রতিপক্ষকে ঘায়েল করে নয়। আপনাকে তো একেবারে মানুষকে দিন প্রতিষ্ঠা করার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? আপনাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে এইভাবে, এই জন্য কি পাঠানো হয়েছে? এই জন্য পাঠানো হয়নি। আপনার দায়িত্ব হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা, আপনি উপদেশ দিবেন। এখন ওই ব্যক্তিটি যদি ফলো না করে, তার জবাবদিহি তাকে করতে হবে, ঠিক না? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার এই বাণীটাকে পৌঁছিয়ে দেওয়া, আমার এতটুকু দায়িত্ব। কিন্তু মানুষকে পিটিয়ে গালমন্দ করে ইসলামের পথে ঢোকানোর দায়িত্ব কি আমার? আমার না। আমাকে সঠিক তথ্যটা তুলে ধরতে হবে, এই দায়িত্বটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। সুতরাং একজন দায়ী, তিনি মানুষকে দাওয়াত দিবেন হিকমতের সাথে, উত্তম নসিহতের মাধ্যমে। তর্ক করার যদি প্রয়োজন হয়, তাহলে সেখানে অনেক কিছু বিবেচনা করে সেখানে তর্ক করতে হবে। তো এখন আপনি ভালো কথায়, ভালো পথেই আপনি ডাকছেন, আপনার পরিবারকে ডাকছেন, আপনার সমাজকে ডাকছেন, কিন্তু এই ডাকতে গিয়ে ভালো কথাও অনেক সময় মানুষ গ্রহণ করতে চায় না। সেই ক্ষেত্রে যদি কটু কথা বলে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে সবর, আল্লাহ তাআলার আদেশের উপরে সবর। নিজে যেমন আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সে আদেশটুকু মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। এই পৌঁছাতে গিয়ে যদি বিপদ আসে, তাহলে সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে আস-সাবরু আলাল মাসিয়া, অর্থাৎ গুনাহের উপরে সবর, অর্থাৎ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেখান থেকে সবর। যেমন আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি? সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন না? এটা আল্লাহ তাআলার নির্দেশ।
এখন একজন ব্যক্তি নিয়মিতভাবে সে সুদ খায়, তার সংসার চালায় সুদের টাকা দিয়ে। এখন আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই সুদ খাইতে। এখন এখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন না? যেমন ধরেন আপনার একটাই শুধুমাত্র ইনকাম সোর্স, যে আপনি মানুষকে সুদের উপরে টাকা দিবেন, ওই লাভ দিয়ে আপনি আপনার সংসার পরিচালনা করবেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে সুদ হারাম, তাই না? এখন এখান থেকে ফিরে আসা কঠিন না? একদিকে দেখেন পরিবারের চাপ, আপনাকে পরিবারটা চালাইতে হবে, আর একদিকে সুদ, সেটাও হারাম। এখন আপনি কোনটাকে গ্রহণ করবেন? এটা অনেক বড় একটা পরীক্ষা কিন্তু। এখানে আপনাকে সবর লাগবে। হ্যাঁ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন মাসিয়াত, গুনাহের উপরে আপনাকে সবর করতে হবে। হ্যাঁ, যেহেতু আল্লাহ তাআলার আদেশ এটি, সেখান থেকে ফিরে আসতে হবে, আমাকে ফিরে আসতেই হবে। পরিবার পরিচালনা করতে হবে, হক হালাল ভাবে আমাকে ইনকাম করতে হবে, তাই না? সেখান থেকে ফিরে আসা, এই যে ফিরে আসাটা এখানে অনেক কঠিন। তো এই আল্লাহ তাআলার নিষেধকৃত বস্তুর উপরে এখানে সবর আপনাকে লাগবে, অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। অফিসে বসে অল্প স্বল্প বেতনের চাকরি করে, কিন্তু ঘুষের ব্যবস্থা আছে, টেবিলের নিচে দিয়ে টাকা নেওয়ার অভ্যাস আছে। এখন দেখা যায় ওই টাকা না নিলে সংসার চলবে না। এখন আপনি কি করবেন? অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশ যেহেতু, সেখান থেকে ফিরে আসতে হবে। এই যে এখান থেকে ফিরে আসাটা একটু কঠিন, কিন্তু তারপরেও আসতে হবে। এটার উপর আপনাকে সবর রাখতে হবে। আজকে পাপ কাজ অনেক সহজ, তাই না? একেবারে পাপ কাজ করাটা অনেক সহজ আমাদের জন্য। এক সময়, আজ থেকে হিসাব করে দেখেন, 30 বছর 40 বছর আগে যারা সিনেমা প্রেমিক ছিল, সিনেমা হলে যারা সিনেমা দেখত, দেখেন ওই সিনেমার ওই পাপটা উপার্জন করা, পাপটা করার ব্যাপারটাও কিন্তু কঠিন ছিল। সে কোথায় যেতে হবে? আপনাকে হলে যেতে হবে, যে সেখানে টিকিট কেটে সিনেমা দেখতে হবে, তাই না? অনেক কঠিন ছিল না তখন? আজ থেকে 20-30 বছর আগের কথা বলছি। এখন বর্তমানে দেখেন পাপ করাটা খুবই সহজ। কিভাবে? আপনার ওই নাটক সিনেমাগুলো আপনার টেলিভিশনের মাধ্যমে আপনার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, সহজে আপনি দেখতে পাচ্ছেন ঘরে বসে। আপনার সেগুলো, যেগুলো হলে গিয়ে টিকিট কেটে দেখতে হতো, সেটা আপনি ঘরে বসে ফ্রি দেখতে পাচ্ছেন। ইন্টারনেট জগৎটাকে একেবারে সহজ করে দেওয়া হয়েছে আপনার হাতের মধ্যে। অ্যান্ড্রয়েড ফোন, তাই না, কম্পিউটার, তারপরে আরো অনেক কিছু আছে অনলাইন জগতে। খুব সহজেই আপনি পাপ কাজের সাথে জড়িত হতে পারবেন। তো এখন নিয়মিত আপনি সিনেমা প্রেমিক, তো এটা সিনেমা কি হালাল না হারাম? হারাম। এখন আপনি নেশায় করেছেন, সিনেমার নেশায় করেছেন, এখান থেকে বিরত থাকাটা কঠিন না? কিন্তু এই যে পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে, এটার উপরে সবর আপনাকে অবশ্যই লাগবে। আপনি মাঝে মধ্যে ছাড়তেছেন, আবার ওদিকে কোন মানুষের কথা আবার ফিরে যাচ্ছে, তাহলে কি হবে? হবে না। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহ তাআলার নির্দেশটাই এখানে পালন করতে হবে। এখন পাপ কাজ করা অনেক সহজ। এখন এই সহজ জিনিসটাকে পরিত্যাগ করাটা অনেক কঠিন। তাহলে এই কঠিনের উপরে কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে। এটা হচ্ছে মাসিয়াত। 3 নম্বর সবরের প্রকার হচ্ছে বিপদ বালা মুসিবতের উপরে সবর। এই পৃথিবীটা শান্তির জায়গা, বলেন? শান্তির জায়গা নয়। প্রতিনিয়ত বিপদ বালা মুসিবত কিছু না কিছুই কোনো না কোনো দিক থেকে লেগেই আছে। কারণ এই দুনিয়ার জগৎটা একেবারে নিরাপদ নয়। প্রত্যেকটা মানুষ, এমন একটা মানুষ আছে পৃথিবীতে যার শোক, দুঃখ, বেদনা এগুলো নাই। আর এই বিপদ বালা মুসিবত বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ব্যক্তি ভেদে এক একজনের এক এক রকমের হয়ে থাকে বিপদ বালা মুসিবত, ঠিক না? কেউ অনেক টাকার মালিক, সম্পদ, অর্থ সম্পদ অনেক আছে, কিন্তু শারীরিকভাবে সে অসুস্থ, সে খেতে পারে না, তাই না? আছে না এরকম? আবার কেউ খেতে পারে কিন্তু খাবার নাই। বিপদ বালা মুসিবত, কষ্ট, কেস, এটা এক একজনের এক এক ধরনের, তাই না? রিক্সা চালিয়ে সংসারটা পরিচালনা করে, সে চাচ্ছিল একটু সম্পদ যদি বাড়তো, এই যে তার একটা এখানে দুঃখ কষ্ট তার এখানে রয়ে গেছে। ধনী ব্যক্তি, সে খেতে পারে না, তার আফসোস এখানে রয়ে গেছে। আবার অর্থ সম্পদ সবই আছে, এমন একটা দুরারোগ্য ব্যাধি দেশে হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায়
ভুগতেছে, ক্যান্সারের রোগে আক্রান্ত আছে না? এই যে দুঃখ, বেদনা, কষ্ট, শোক, এগুলা ব্যক্তিভেদে এক একজনের এক এক রকমের। এখন এই সমস্ত পরিস্থিতিতে এখন কি করতে হবে? একজন মুমিনের সবর ইখতিয়ার করতে হবে। এটাই হচ্ছে বালা মুসিবতের উপরে সবর। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা, এই সবরে এই পরীক্ষাটা নেবেন, কিন্তু বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় কতটুকু বান্দা উত্তীর্ণ হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। যদি বিপদ বালা মুসিবতের উপরে বান্দা সবর ইখতিয়ার করতে পারে, তাহলে তার জন্য রয়েছে সুসংবাদ। বলা হয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুত্তাকি বান্দা, মুমিন বান্দার উপরে যখন বিপদ বালা মুসিবত নেমে আসে, তখন কোনো চিন্তা ফিকির ছাড়াই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা এটা তো করি না। আমাদের উপরে মোবাইল অফ করে দেন। আমাদের উপরে বিপদ বালা মুসিবত যখন এসে যায়, তখন আমরা আগে সুখে দুঃখে কাতরে অনেকভাবে চেষ্টা সাধনা এই সিদ্ধান্তের অনেক মানসিক টেনশনে আমরা ভুগি, ঠিক না? অনেক টেনশনে আমরা ভুগি, ঠিক না? কিন্তু সবরটাকে দেখেন কোরআনে কারিমের, এখানে আলেম যারা আছে তারা বুঝবেন। এখানে বলেছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, বলা হয়েছে ক্বালু, এখানে বলা হয়নি সুম্মা ক্বালু। এবারে ফা ক্বালু, এই শব্দটা ফাও নিয়ে আসা হয় নাই, সুম্মাও এখানে বলা হয়নি। আরবি ভাষায় সুম্মা বলা হয় অতঃপর। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন বিপদ বালা মুসিবত আসে, সুম্মা ক্বালু, এরপরে তখন বলে ইন্না লিল্লাহ। এই সুম্মা শব্দটাও ব্যবহার এখানে সুযোগ নেই। ফা অতঃপর, ফা শব্দটা অতঃপর, এই শব্দটাও এখানে ব্যবহার করা নেই। বলা হয়েছে ডাইরেক্ট ফাকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখান থেকে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরকম, বিপদ বালা মুসিবত আসবে, বিপদের প্রথম ধাপেই আপনাকে সবর ইখতিয়ার করতে হবে, বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে শোক দুঃখ প্রকাশ করার কোনো সুযোগ নেই। সামান্যটুকু যদি শোক কাতর ভিতরের জন্য আসে, তাহলে বুঝতে হবে যে আপনার সবর এখানে নেই। কিন্তু এটা তো আমাদের হয় না, তাই না? অথচ আল্লাহ তাআলা কিন্তু বলছে এইভাবেই বিষয়টা, কোনো চিন্তা ফিকির করার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট সবর ইখতিয়ার করতে হবে। তার মানে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনি এখান থেকে আমাকে উদ্ধার করবেন। এই নির্ভরতা যদি রবের প্রতি বান্দার আসে, তাহলে এটা মুত্তাকিদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন, এটা অবশ্যই থাকতে হবে। আর এই সবরকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রিজার্ভ করে দিয়েছেন। বিপদ বালা মুসিবত আসবে, এই বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ধারণা করেছো, আম হাসিবুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ তাআলা এখনো তোমাদেরকে এটা দেখেন নাই যে তোমাদের মধ্যে কে জিহাদ করতে পারে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কে তোমাদের মধ্যে সবরকারী। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন না? না দেখেই কি তুমি জান্নাতে, তোমাকে জান্নাত দিয়ে দিবে? তার মানে কি এখান থেকে বোঝা গেল এই আয়াত থেকে যে জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সবরের মাধ্যমে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে যে এই কথা বললে যে আমি ঈমান এনেছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না? তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন তার বান্দার কাছ থেকে। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। তো এই বিপদ বালা মুসিবত যখন আসবে আমাদের উপরে, তখন প্রথম স্টেপেই আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। বিপদ বালা মুসিবতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তিনটা কারণে। একটা হচ্ছে পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য, বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন কিনা এটা আল্লাহ তাআলা দেখতে চান। দুই নম্বর হচ্ছে বান্দার মর্যাদাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে চান, যে বিপদ দিয়ে ওই বান্দাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিতে চান। পরকালীন জগতে হয়তোবা তার কিছু পাপ
আছে, এখান থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত দান দিয়ে থাকেন, যাতে করে পরকালীন জগৎটা তার জন্য সহজ হয়ে যায়, সেখানে যাতে কোনো বিপদের মধ্যে না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ দিয়ে থাকেন, অর্থাৎ তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে গজব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন। এটি মুত্তাকি বান্দাদের জন্য নয়, এটি হচ্ছে কাফের মুশরিকদের জন্য, মুনাফিকের জন্য, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাদের পাপের কারণে গজব দিয়ে থাকেন। এটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। তো আর যাদের ঈমান আছে, মুত্তাকি যারা ঈমানদার বান্দাদের উপরে যতই বিপদ বালা মুসিবত আসুক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এর মাধ্যমে হয় আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন, অথবা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন পরকালীন জগতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন। বিপদ বালা মুসিবত যখনই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসতেন, তখন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া শিক্ষা দিয়েছেন, যখন বান্দার উপরে বিপদ আসবে তখন এই দোয়াটা বান্দা যাতে পড়ে। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাহাবীদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, তিনি পড়তেন এবং তিনি সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া, দুইটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমরা যখন কেউ মৃত্যুবরণ করে তখন আমরা পড়ি, মূলত এটা বিপদ বালা মুসিবতের সময় পড়তে হবে। আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ যখন তুমি আমাকে বালা মুসিবত দিবা, তখন এই বালা মুসিবতের মাধ্যমে তুমি আমাকে এর প্রতিদান দিও। এই দোয়ার শাব্দিক অর্থ এর প্রতিদান দিও। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আমাকে যে বিপদটা দিয়েছেন আল্লাহ, এটার চাইতে উত্তম আরো প্রতিদান তুমি আমাকে বাড়িয়ে দাও। আমাকে যে বিপদ দিয়েছো, এই বিপদটাকে কেটে ওঠে এবং এর চাইতে উত্তম প্রতিদান তুমি আমাকে দান করো। এই দোয়াটা নিয়মিত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, তিনি এই দোয়াটা নিয়মিত পড়তেন। তো তার স্বামী মারা গেল। তার স্বামী মারা যাওয়ার পরে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে এমন একজন স্বামী, অর্থাৎ ভালো একজন স্বামী ছিল, তিনি মারা গিয়েছেন। তো তিনি খুব চিন্তিত হয়েছেন, পেরেশান বোধ করছেন যে আল্লাহ তুমি এত সুন্দর একটা স্বামী তুমি আমাকে দান করলে আর আমার কাছ থেকে নিয়ে নিলা। মানসিক পেরেশানের মধ্যে তিনি রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়াটা তিনি নিয়মিতভাবে পড়তেন। এক পর্যায়ে হয়েছে কি, এই দোয়ার বদলতে, হাদিসের মধ্যে এসেছে, এই দোয়ার বদলতে পরবর্তী সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা তার জন্য স্বামী করে বানিয়ে দিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে উম্মে সালামাকে কি করেছেন? বিবাহ করেছেন। সুবহানাল্লাহ, এই দোয়ার বদলে। এই জন্য বিপদ বালা মুসিবত যখন আসবে তখন আমরা দোয়া করব, এই দোয়ার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছু আমাদেরকে দান করবেন, অর্থাৎ প্রতিদান হিসাবে পরকালীন জগতে অনেক গুণে বাড়িয়ে দিবে। এই জন্য কিছু কিছু ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে বিপদ বালা মুসিবত এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। ওই ব্যক্তির জন্য, কোন ব্যক্তি? যারা মুত্তাকি, তাদের জন্য নিয়ামত। আর যারা মুত্তাকি নয় তাদের জন্য বিপদ বালা মুসিবত এটা অনেক কষ্টের। বিপদ বালা মুসিবত যখন আসে, যার ঈমান নাই, দেখবেন যে দুর্বল ঈমানের অধিকারী, হতাশা ফিল করে, আত্মহত্যার পথ বেছে নেয়, আরো বিভিন্ন ধরনের রাস্তা তারা তালাশ করে। এমনকি আল্লাহ তাআলাকে পর্যন্ত গালি দিয়ে থাকে যে এত ইবাদত বন্দেগী করলাম, এত ভালো কাজ করলাম, আল্লাহর কি নজর কি আমার দিকে, আমার উপরে এত বিপদ আসে কেন? বলে না, এরকম অনেক মানুষ আছে, দেখবেন যে সমাজে এরকম কথা বলে। এই সমস্ত ব্যক্তিদের জন্য এই বিপদ বালা মুসিবত এটা আসলেই গজব, আসলেই বিপদ। সুতরাং একজন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে বিপদ বালা মুসিবত যাই আসুক সাথে সাথে সিলিন্ডার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।